মানুষের সেন্টিমেন্টটা, মনটা। আরেকটি বিষয় আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল ডক্টর ইউনূস এবং এনসিপির ব্যাপারে। আজকে যদিও মাহফুজ আলমের বক্তব্যে আমরা এখন বিএনপি এবং জামাত ইসলামের মানে কে আমরা নিরপেক্ষতার জন্য দায়ী করতে পারি, যেহেতু সে প্রশাসনের কথা একেবারে খোলামেলা বলে দিয়েছে, এখানে কোনো রাগ ঢাক রাখেনি, কি কি প্রসেসে হয়েছে তারা ক্ষমতা নেওয়ার পর থেকে। কিন্তু এর আগে আমরা শুনছিলাম যে ডক্টর ইউনূস একটা ফেভার করবে এনসিপি কে, এবং এনসিপি কে চাই যে কয়টা সিট দিয়ে মানে যাতে জয়ী হয় তারা। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘে বিভিন্ন বক্তৃতায় উনি বলেছেন যে তরুণদের হাতে, মানে আগামীর ক্ষমতা তরুণদের হাতে। এটা অবশ্যই উনি সবসময় বলেন, এবং ওরা দল গঠনের উনি এখনো ওই মিশনে আছেন। ওই যে আপনি যেটা বললেন না, ওই যে ওদেরকে কয়টা সিট দেওয়া, ওদেরকে রাজি করানো, কিন্তু ওদেরকে রাজি করানো সহজ হবে না। আমি আবার আপনার এখানে বলি, এখানে নিয়ে আছে এই যে নির্বাচনের 3টা এজেন্ডা, ডক্টর ইউনূসের এক এজেন্ডা, জামাতের এজেন্ডা, আর হচ্ছে বিএনপির এজেন্ডা। ডক্টর ইউনূসের এজেন্ডা মানে হচ্ছে এনসিপির এজেন্ডা। তো সেখানে আসলে কে আর নিরপেক্ষ থাকছে আর কে মানে পক্ষপাতিত্ব করছে? এখন বিএনপি, এখন ডক্টর ইউনূস সাহেব যেটা উনি চাচ্ছেন, যেটা উনি চাইবেন যে, আমি আপনাকে বলি, কিছু পকেট করে যদি মানে উনি যদি আসনগুলো ভাগাভাগি করতে পারে, হ্যাঁ, উনি যে মিশনটা নিয়ে আছেন আর কি। তো এখন কথাটা হলো যে এটার বেনিফিটটা কিন্তু বিএনপি পাচ্ছে না। বিএনপি থেকে সিটগুলো কেটে উনি নিতে চাচ্ছেন বিএনপির সাথে নেগোশিয়েট করে, কিন্তু দিন শেষে কিন্তু এগুলো কিন্তু অন্যদিকে চলে যাবে যদি সমঝোতা হয়। আমি আবার বলি, যদি সমঝোতা হয়, উনি যে মিশন নিয়ে আসেন আর কি, উনি তো আসে থেকে সবাইকে আমরা ইনক্লুসিভ, ঠিক আছে। অনেকে বলা হচ্ছে যে এই মিশনটাই উনি ওইখানে ফুলফিল করবেন, এটা নিয়ে আলোচনা হবে আমেরিকায়। এটাই তো হচ্ছে, না এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে। এটা ছাড়া তো বাইরে তার কোনো এজেন্ডা নাই। আপনি দেখেন ওগুলো তো মানে ওরা, ওদেরকে কয়টা অনুষ্ঠানে দেখা গেছে, কি অনুষ্ঠান, ওখানে কি অর্জন হলো? ওইখানে তো মানে একদিনের অনুষ্ঠান, কিন্তু মানে কিন্তু এখানে ডায়ালগের পর ডায়ালগ হচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এটা বিএনপি সহ, জামাতকে সহ। তারা চাচ্ছে যে, কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে তো ভালোভাবে নেবে না। কখনো আপনি লন্ডন বৈঠক করবেন, কখনো যুক্তরাষ্ট্রে গিয়ে বৈঠক করবেন, তাহলে মানুষ তো বলতেছে আমরা কি ঘোড়ার ডিম নাকি? আমি বুঝাতে চাচ্ছি এই জায়গায়। আর উনি এই মিশনটা করাটাও তো ওনার ভুল, এই দ্বিতীয় করাটা। উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে উনি জাতীয় ঐক্যের প্রতীক সবাইকে অ্যাকোমোডেট করছে, লিখছে তো, একটা স্লোগানও তো উনি দিচ্ছে, ইউনাইটেড নেশন ইন ইউনাইটেড বাংলাদেশ, এরকম কি একটা, হ্যাঁ মানে একটা স্লোগান আছে। তারপরে এখানে ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে উনি ইউনাইটেড করতে পেরেছে এরকম একটা জায়গায় সব দলকে একসাথে করে। হ্যাঁ, ওটা ওনারা তো এটা দিচ্ছেন, হ্যাঁ ওনাদের পেজে এটা দেখছিও আমি, হ্যাঁ বাংলাদেশ সরকারের ইয়েতে, যে ইউনাইটেড নেশন ইউনাইটেড বাংলাদেশ, ইন ইউনাইটেড বাংলাদেশ। তো এখন আমার কথাটা হলো যে কি, এই জায়গাটা কিন্তু ওই যে হাসিনার আমি ডামি নির্বাচনকে ওই জাতীয় পার্টির সাথে আমি আর মামু, মামা আর খালু, হ্যাঁ তারপরে খালা আর খালু, মামা আর মামি, এই যে নির্বাচন, ওই জায়গাতে তো চলে যাবে। আপনাকে দিতে হবে সঠিক নির্বাচনী ব্যবস্থা, জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য একদম মানে তাদের কাছে ওপেন ছেড়ে দিতে হবে। এখন যদি বিএনপি কোথাও ক্যান্ডিডেট দেয়, কোথাও ক্যান্ডিডেট না দেয়, আপনি যদি এইভাবে সিটকে ভাগাভাগি করেন, তাহলে আর হাসিনার নির্বাচন আর এই নির্বাচনের পার্থক্য কি হলো? আর নির্বাচন হাজার হাজার কোটি টাকা খরচ করার দরকার থাকে, এটা নমিনেট করে দিয়ে দিলে তো হয় যে ঠিক আছে। তো যেটা আমরা বললাম সেটাই তো কথা, ওই যে জাতীয় সরকার, তাহলে আপনি সেটা করলেন না কেন? এত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি তো জাতীয় সরকার তখনই করতে পারতেন, তো আপনি সেই সময় সেটা ব্যাপারে আপনি গোদরেন নাই কেন? আপনি 8 তারিখে এসে বলার সাথে সাথে বসে গেলেন কেন? আপনি কেন এখন মানে বলতেছেন যে অনেক উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল না? এখন কেন প্রফেসর ইউনূস সাহেব এগুলা বলবেন? এখন তো জাতির ইমোশন নিয়ে তামাশা করার কথা না, তখন কেন বলা হলো না যে এই সমস্যাগুলো হতে পারে? কারণ তখন, এখন কেন উনি শুধুমাত্র কোন রকম নির্বাচন ছেড়ে দেবা কে দেবাসি, ছেড়ে দেবা কে দেবাসি, কোন রকম নির্বাচন আসবে আর বিএনপি কে নির্বাচনে ক্ষমতায় বসাই দিবে, আর কিছু কিছু যারা এনসিপি আছে তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য, জামাতকে সন্তুষ্ট করার জন্য একটা জিনিস ওনার মাথায় কাজ করতেছে। বিএনপি কে ধরেন একটা জায়গায় উনি খুশি রাখছেন, আবার জামাতকে একটা খুশি রাখতে হবে, আর এনসিপি কে নিরাপদ রাখার জন্য তাদের কিছু সিটের জন্য উনি মানে একটা কি বলবো, একটা নেগোসিয়েশনের একটা রাস্তা তৈরি করছেন। এটা কোনো সমঝোতা না। ওনার কাছে জনগণ আশা করেছে সংস্কার, বিচার, ওনার কাছে সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন। তাহলে তো উনি নিরপেক্ষ সুস্থ প্রশাসন, ওনাকে জামাতে বললে উনি জামাতকে ভিসি দিয়ে দিবে, প্রশাসনের সচিব দিয়ে দিবে, এটা দেওয়া উচিত ছিল। কথাটা এরকম দাঁড়ায় যে ওনাদেরকে 2-3 বছর ক্ষমতা রাখবে, সো ওনারা মানে বিএনপি জামাত যা চেয়েছে ওনারা দিয়ে দিয়েছে। ঘটনাটা তাই দাঁড়াইছে, এটাও তো বলেছে আবার আপনার
যে মাহফুজ ওনার ক্যাবিনেটের সদস্য, হ্যাঁ প্রভাবশালী সদস্য, ছাত্রদের প্রতিনিধি, সে বলছে তো যে তখন আমাদেরকে বলা হয়েছে যে আপনারা করেন, যা যা আছে করেন। তো আমরা যখন সব পাওয়া হয়ে গেছে এই কথাটাও বলছে, যখন তাদের ভাগ বাটোয়ারা শেষ জামাত আর বিএনপির, তখন গিয়ে তারা এবার আসে, ডিসেম্বরের পরে আসে, এই শুরু হলো আর কি তাদের এই চাপাচাপি বলা বলি, এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক দিকে যায়, কারণ তারা তো চেয়ারে লোক বসাই ফেলছে। তাহলে আপনি যে কোনো সময়ে আপনাকে কি এই ইমোশন নিয়ে খেলতে বলছে, আপনি তখন বললেন না কেন যে না প্রশাসনে আমার মানে ভিসি নেওয়ার দরকার নাই, আমার সচিব দেওয়ার দরকার নাই, আপনারাই আসেন, আপনারা মন্ত্রী হন, উপদেষ্টা হন, উনি কেন বলেন নাই? মাহফুজও কেন বলে নাই? মাহফুজের এই বক্তব্য এই রাষ্ট্রের এই সিক্রেসি আউট করার জন্য মাহফুজের পদত্যাগ করা উচিত। সে নিজেও বলছে আমার মানে কয়েকদিন থেকে আমি বুঝতেছি যে আমি কদিন এবার থাকতে পারবো আমি জানি না, আমি তো মনে করি একদিনও থাকার দরকার নাই। একদিন আপনি যদি সচিব ভাগ করে দিতে পারেন, ভিসি ভাগ করে দিতে পারেন, আপনি কেন তখন দলদেরকে যারা এটা নিয়ে কাড়াকাড়ি করেছে আপনি কেন তাদেরকে আপনার সরকারের ভিতরে ঢুকান নাই? কেন বলেন নাই না আসেন জাতীয় সরকার করি আমরা? হ্যাঁ 2 বছরের জন্য করবো, সবাই মিলেমিশে করতেন, 2 বছরের জন্য করতেন, সমস্যা তো ছিল না। আপনার তো 20 বছরের জন্য জাতীয় সরকার করতে কেউ বলে নাই। আমরা শুরু থেকে এই যে মাথায় গরম হয়ে যায় চিন্তা করি, কারণ এই কথাগুলো তো আমরা তখনও বলেছি যে তাহলে এখন এই কথাগুলো আসতেছে কেন? এখন শুনেন, সবাই কিন্তু সবার স্বার্থ চিন্তা করেছে তখন। হ্যাঁ, তারা বলেছে যে জামাত বিএনপি চেয়েছে, ওনারা দিয়ে দিয়েছেন প্রশাসন, তার বিনিময়ে ওনারা অনেকদিন পর্যন্ত থাকবেন, মানে ক্ষমতায় থাকবেন। কিন্তু ওনারা কিন্তু দেশের কথা, জনগণের কথা চিন্তা করে নাই, যে দেশের জন্য জনগণের জন্য ভালো হচ্ছে না। সবাই বিপ্লবের কথা ভাবে নাই, যে যেটার উপর দিয়ে যেটাকে উছিলা করে ক্ষমতায় আসছে সেটাও মাথার ভিতরে রাখে নাই। এটা আরো পরিষ্কার করে দিয়েছে মাহফুজ, এটা একদমই পরিষ্কার করে দিয়েছে কিভাবে কি হয়েছে, কিভাবে কি হয়েছে। এবং আমি আবার দেখেন, আপনি দেখেন যে বিএনপি মনে করতেছে, জামাত মনে করতেছে আমরা অনেক বেশি লাভবান হয়েছি, তারা কিছু হয়নি। আজকের এই বক্তব্যে তাদের যে একটা নগ্ন চেহারা, এই দুইটা দলের নাম তো স্পেসিফিক নিচ্ছে, সেটা তো জনগণের কাছে চলে আসছে। তো এইটা তো কখনো মানে ভালো, জনগণ তো এটাকে ভালোভাবে রিসিভ করবে না। তাহলে আমার বক্তব্যটা হলো কেন ডক্টর ইউনূস সরকারের এই যে সংস্কার বিচার এগুলোর নামে যে কালক্ষেপণ করা, এখন আপনি এই সময়গুলো ফিরে দেন, এই সময়গুলো ফিরে দেন, তাহলে আপনি ওই 3 মাসে নির্বাচন দিয়ে দিতেন। আপনি এখনো 106 ধারার মানে আপনি একটা ওই ইয়ে নিয়ে আদালতের একটা মানে কি বলবো রেফারেন্স নিয়ে আপনি এখনো নাচতেছেন। আরে আপনার আদালতের এই রেফারেন্স দেওয়ার এই সরকার সংবিধানে নাই। আপনি বলে দিলেন 3 জনে মিলে আপনি জোর করে সই নিয়ে আসতেন। আপনি যে ওদেরকে কদিন পরে কথা আসবে কি জানেন? বিচারপতিরা তখন পলাতক ছিল, এই যে ওবায়দুল হক, এই যে চিফ জাস্টিস, আপনি তাদের স্বাক্ষর পাইছেন কই? কোথায় পাইছেন? তাইলে আপনি যে তারা তো অ্যাক্টিভ ছিল না, ডিসফাংশনাল ছিল, সুপ্রিম কোর্ট ডিসফাংশনাল ছিল, আপনি তাদের কাছ থেকে আনছেন, তারা বলবো বন্দুক ঠেকাই নিছেন। তাহলে আপনার তো প্রথম এখনো রেকটিফাই যদি আপনি সংবিধান না করেন, আপনি তো বৈধ সরকারই না। আর বৈধ সরকার না হলে বৈধ নির্বাচন আসবে কোত্থেকে? বৈধ নির্বাচন কমিশন গঠিত হলো কোথা থেকে? এসব গোজামিল দিয়ে এই যে কথাটা বলি বিপ্লবটাকে নষ্ট করলেন, তার চেয়ে জনগণ ওইটাকে আরো ভালোভাবে নিত যে ঠিক আছে আমরা 3 মাসের ভিতরে নির্বাচন দিব, আপনার সংস্কার বিচার এত কাহিনী করার দরকারই তো ছিল না। তাহলে আওয়ামী লীগ এত মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না, কারণ আওয়ামী লীগ এখন একবার যায় আপনার কাঁধে, একবার যায় আমার কাঁধে, একবার আপনাকে ওই অমুকের সাথে লিয়াজু করে, অমুকের টাকার অফার দেয়, অমুকের গাড়ি দিয়ে দেয়। এই যে আজকে তো হাজি সেলেমের এখান থেকে BMW সহ অন্তত পক্ষে 10 কোটি টাকা 20 কোটি টাকার গাড়ি উদ্ধার হয়েছে, রাস্তা গাড়ি পড়ে থাকে, তারপরে ওই যে এমপিরা জেলখানায় এসি বানাই থাকে, টাইলস দিয়ে থাকে, আপনি দেখেন না মানে 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 ইয়েটা কোথায় গেল? তো এইগুলো কার আমলে হয়েছে? তাহলে আপনি এগুলোই নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনি সবাইকে, কাউকে দিয়ে দিয়েছেন ভিসি, কাউকে দিয়ে দিয়েছেন সচিব, মনে হয় যে সব মামার বাড়ির আবদার।